অনেক দিন আগের কথা। বসন্তপুর গ্রামে বাস করত রানী নামে এক গরিব মেয়ে। তার ছিল এক ভাই আর তার মা। তার বাবা অনেক দিন আগে মারা গেছেন। তার মার এখন অনেক বয়স হয়ে গেছে। তিনি হাঁটতে পারেন না, নিজে খেতে পারেন না। রানীকে সব কিছু করতে হয়। রানীর এখন অনেক কষ্ট হয়, তবুও কাউকে সে কোনো কিছু বুঝতে দেয় না। রানী সংসারের সব কাজ শেষ করে এখন কাজে যাচ্ছে। নবাবের মেয়ের এতক্ষণে আসার সময় হইল। বাড়ির এতগুলো কাজ পড়ে আছে, কে করবে শুনি। বাড়িতে আমার মা অসুস্থ, তাই আমাকে বাড়ির সব কাজ শেষ করে ভাইকে স্কুলে রেখে তারপর কাজে আসতে হয়। তোর বক বক শুনতে চাইছি, কাল থেকে যদি তাড়াতাড়ি আসতে পারিস তাহলে কাজে আসিস, না হলে নতুন কাজের লোক নিব। এরকম করবেন না ম্যাডাম, না হলে আমি আর আমার পরিবার না খেতে পেয়ে মারা যাব। হয়েছে হয়েছে, যা বালতিতে কাপড় রাখা আছে, এগুলা ধুয়ে নিয়ে আয়। ম্যাডাম, আমি সকাল থেকে কিছু খাইনি, আমাকে কিছু খাইতে দেন। নবাবের মেয়ের কথা শোনো, এমনিতে দেরি করে আসে, তারপর আবার খাওয়া। যা আগে কাজ কর, তারপর খাওয়া। রানী এখন কাপড় ধুয়ে জমিদারের বাসায় যাচ্ছে। কি রে, তোর কাপড় ধোয়া হইল? হ্যাঁ ম্যাডাম, কাপড় ধোয়া শেষ। রান্নাঘরে 2টা রুটি রাখা আছে, খেয়ে নি যা। খাওয়া করে বাড়িটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বাসায় যাবি। ওহ, খুব খিদা লাগছে, যাই আগে খেয়ে নি, তারপর বাকি কাজ করব। রানী খাওয়া শেষ করে এখন ঝাড়ু দিতে যাচ্ছে। রানীর অবশেষে কাজ শেষ হইল। ম্যাডাম, আমার কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, যা তাইলে, কালকে তাড়াতাড়ি আসিস। আচ্ছা ম্যাডাম। এই বলে রানী বাসায় যাচ্ছে।